হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। তো আমি সকাল সকাল উঠে সোজা চলে গেলাম বড়বাজার লালি চেঙ্গালি ভাইয়ের কচুরি খেতে। তো এইটা দিয়ে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। এটা হলো হাওড়া স্টেশন। তো খুব সুন্দর লাগছে, তাই না? ভাবলাম আমি তো সব সময় দেখছি, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এটা। তারপরে সোজা চলে আসলাম হাওড়ার ব্রিজ। তো ব্রিজে তো উঠে পড়েছি, তো ওঠার পরে খুব সুন্দর লাগছে। তো আমি ভাবলাম তো একটু ভিডিও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো যাই হোক, আমি এখন চলে এসেছি বড়বাজার কচুরি খেতে। তো এই ভাইয়ার কাছে এসেছি, এর আগেবারও এসেছিলাম। তো ভাইয়া আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল, তাই আমি ভেবেছিলাম ভাইয়াকে কিছু আমি একটা গিফট দেবো। কিন্তু এসে দেখছি খুব লোকজন আছে। তো আমি একটা ভয় ভয় পাচ্ছিলাম যে আমি কিভাবে দেব, কি বলবো। তো এতজন আছে, তো দেখতেই পাচ্ছ। তো প্রায় আমি অনেকক্ষণ এসেছি, একটার পর একটা ভিড় হয়ে যাচ্ছে, যত না কমছে তত বেড়েই যাচ্ছে। যেহেতু ভাইয়ার কচুরিটা একটু ফেমাস আছে, সেই জন্য কচুরিটা খেতে পুরো দুর্দান্ত। তাই ভাবলাম একটু অপেক্ষা করি। তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো সেরকম আমি কোনো প্লেসই পাচ্ছিলাম না যে কখন ফাঁকা হবে, কখন আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন, তো একটার পর একটা লোক এসেই যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমি ফাঁকায় পেয়েছি। তো ভাইয়া আমাকে দেখে মোটামুটি চিনতে পেরেছে, কেন এর আগে আমি একবার গিয়েছিলাম, আর এটা গেলে আমার সেকেন্ডবার যাওয়া হলো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না তরকারিটা। তো আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম অন্তত ততক্ষণ দুটো ডাব্বা শেষ হয়ে গিয়েছে, এটা আবার নতুন এসেছে। এই যে আমি এখানে ভাইয়ের সঙ্গে কথা বলা স্টার্ট করবো, তো এখনও কথা বলছি না, যেহেতু লাইনে আছে। তো লাইন একদমই কমছে না। হ্যাঁ কোচ, এটা খেয়ে নি। দেখুন তো ভাইয়া আমি এখন কচুরিটা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কচুরিটা। এই যে জিলিপি, এটা হলো ঘিয়ের জিলিপি। এতে আবার যেটা রং দিয়ে গোলা হয়, ওটা রং দিইনি। এতে ছিল কেশর দিয়ে তৈরি। আমি এখন দাঁড়িয়ে আছি গিফটটা দেওয়ার জন্যে। अरे हम हटा रहे हैं गिफ्ट लेके आए तुम राजू फिर बीच में टोका टोकी मत किया। ठीक है भैया, ठीक है। ना दीजिए, जाओ ना। हाथ ठीक করে ফটো নিয়ে ভিডিও হচ্ছে, একসাথে ফটো হয়ে যাবে। খুলে দিন ক্যামেরার সামনে। আপনি কিন্তু আমাকে ছোট ভূমি করে করবেন। আপনি কালকে এখনই বললে আমি খুব খুশি হব। আপনি সেদিন আমার সঙ্গে যা আলাদা ব্যবহার করেছে, খুব ভালো ব্যবহার করেছে, আমি সারা জীবন ভুলতে পারবো না। আমি প্রথমবার এসেছি, এর আগেও এসেছিলাম কিন্তু পাইনি, গিয়েছিলাম। তা আগের সাথে এসে আমি খুব ভালো ব্যবহার পেয়েছি দাদার সঙ্গে। প্রথমবার এসে দাদাভাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি, তার জন্য আমি দাদাভাইকে গিফটটা করলাম। ঠিক আছে। আজকে করলাম, আপনি একটুখানি যান না। এই গিফটটা তাহলে আমাদের একটু আসবে না ভাই, এটা আপনাকে করতে হবে। अच्छा नाम बस तो एक बता दो। अबे क्या बोले लाइट बड़ी ना इधर आदमी को बस आप कर हटा ले ना 100 के एनर्जी चेंज करने का ले पता लगा तो अगर बिहेवियरটা ভালো মানুষটা কিন্তু খুব ভালো কচুরির জন্য এসেছি, কিন্তু আমার খুব ভালো ব্যবহার করেছে। আমি ভুলতেই পারবো না, এত ভালো ব্যবহার করেছে। না আমার তো ইন্দোরে, আমি ইন্দোর থেকে কচুরি খাওয়ার জন্য দেখতে পাচ্ছি, কিন্তু ব্যবহারটা খুবই ভালো। মানুষ যদি ইউটিউবে ফেমাসটা হওয়ার জন্য মানুষকে হ্যাঁ, এখানে আসছি আমরা, এই জন্যই তো আসছি
বলছি মানুষ খারাপ করে, হ্যাঁ কিছু মানুষ খারাপ বলে। ও ভালো কাজ করতে গেলে দুটো মানুষ খারাপ ও কে কি খারাপ বলছে সেটা নিয়ে ভাবলে হবে না। মোদি को सब कोई थोड़ी अच्छा बोलता है। হ্যাঁ নালে বলুন না আপনি আমি আর কেন দুবার আসবো বলুন না এখানে। আপনি কি ইউটিউবার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ একদম রাগ করে আনলেন। দেখুন দাদা ভাইকে কিরকম লাগছে সবাই বলুন। ভালো লাগছে। শাহরুখ খান এটা আমার বড় দাদা ভাই, একদম তুমি আমার বোন ছোট বোন আমি। একদম আবার আসবে না আমি একদিন বাড়িতে ভাত খেতে আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি এর জন্য, খুব খুশি আমি। इनका नंबर लो मेरा बैंक আমি इनका घर जाएंगे কোথায় বাড়ি আমার বাড়ি শিবপুর, কলকাতা, শিবপুর। এই তো পাশে হ্যাঁ হ্যাঁ হাওড়া। এই নম্বর লো इनका তাহলে ম্যাডাম এটা তো ভুল, আপনার বাড়ির পাশে আপনার বাড়ি চলে যাবে, আমার বাড়িতে ইনডোর করে আমার বাড়িতে যাবে না। কেন যাবে না? ইন্দোর গেলে যাবে। কেন যাবো? দাদা ভাইকে নিয়ে আমি যাবো দাদা ভাইয়ের আমি সঙ্গে। শিবপুরে আসবো তোমাকে ফোন করে আসবো হ্যাঁ কোনো ব্যাপার নাই। এখানে আমরা পেঁয়াজ খাই না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বলে দিন টিকিট খান, চায় আর বিস্কুট এরকম করলে তো হবে না। আমরা পেঁয়াজ খাই না আমরা ব্রাহ্মণ লোক, পেঁয়াজ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খাই না। আমার বাড়িতে কোনোদিন কেউ খেয়েছে না, কোনো ছেলেরা খায়। ও, আচ্ছা, ঠিক আছে। আমি তোমার বৌদিকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে। এই নম্বর লো চলো কাম করে তো দেখুন দাদাভাই কতটা খুশি হয়েছে। তো এখন আমি বাড়ির জন্য কিছু নিয়েছি, এখানে তো বসে খেয়েছি অবশ্যই, কিছু বাড়ির জন্য প্যাক করে রেখেছি। তো দাদাভাই কতটা খুশি হয়েছে কিন্তু আপনারা দেখতেই পেলেন। তো আমি এই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম সকাল সকাল না, গঙ্গার পাশটা খুব সুন্দর লাগছিল, যেহেতু আমরা 6টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু তুলি। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দাদাভাই দেখেছেন আমার গেঞ্জিটা পরে আমার সঙ্গে ফটোও তুলে নিল, ওয়াও।